গ্রামের ছেলে হওয়া তাগিদে মাছ ধরার নেশাটা খুব কম বয়স থেকেই। বিভিন্ন পুকুর, খালবিল, নদী যাই হোক, আমাদের গ্রামে বা এর আশেপাশে যে কটা রয়েছে প্রায় সবগুলোতেই মাছ ধরতে গিয়েছি। মাছ ধরার একটা আলাদাই মজা আমি অনুভব করি। আশেপাশের প্রায় সব জায়গায় গেলেও একটি খাল আছে কিছুটা দূরে, সেখানে নাকি খুব মাছ পাওয়া যায়, কিন্তু সবাই সেখান থেকে সন্ধ্যা নামার আগেই চলে আসে। জায়গাটা নাকি খুব একটা ভালো না। আমি তনয়, ক্লাস 10-এ পড়ি। দিনে বেশিরভাগ দিনই স্কুল ও টিউশন থাকায় বেশি সময় থাকে না মাছ ধরার। যেহেতু আমার নেশা মাছ ধরার এবং এতদিনে জানতে পেরেছি সেখানে ভালো পরিমাণ মাছ ওঠে, তাই লোভটা যেন সামলাতে পারছিলাম না। আমার বন্ধু রফিকেরও আমার মতন মাছ ধরার নেশা। দিনে সময়ের অভাবে আমরা ঠিক করি রাতে যাব সেই খালে মাছ ধরতে। বাড়িতে না জানিয়েই রাত 12:30 নাগাদ আমরা হাঁটা দিই সেই খালের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখলাম চারিপাশটা একদম ফাঁকা, সুনসান। এত মাছ থাকা সত্ত্বেও কেউ মাছ ধরতে আসেনি সেখানে। সেদিকে খুব একটা পাত্তা দিলাম না আর। আমরা একধারে বসলাম এবং ছিপ ফেললাম। ছিপ ফেলতে না ফেলতেই ছোট ভালোই কতগুলো মাছ পেলাম। এবার আমরা একটি বড় মাছের আশায় ছিলাম। এবার ভাবলাম আরও একটু ভেতরের দিকে যাই, যদি সেদিকে বড় মাছ থাকে। আমরা ছিপ আর ব্যাগ নিয়ে ভেতরের দিকে যেতে লাগলাম। চারিপাশটা শুধুই অন্ধকার। সেখানে বসে কিছুটা সময় কেটে যায়, কিন্তু কোনো প্রকার মাছ ওঠে না। আমরা ভাবলাম আর বোধহয় মাছ উঠবে না, মাছের খাবার প্রায় শেষ। লাস্টবার ছিপ ফেলতেই রফিকের ছিপে একটি মাঝারি মাপের বোয়াল মাছ উঠে আসে। এবার আমাদের উৎসাহটা যেন নতুন করে বেড়ে যায়। মাছের খাবার নিতে হাত পাশে রাখতেই দেখলাম শেষ। কিন্তু আমার পরিষ্কার মনে ছিল 2টো প্যাকেট করে মাছের খাবার আমরা এনেছিলাম। আমি রফিককে বললাম, তুই বস, আমি দৌড়ে একবার আমাদের আগের বসার জায়গাটায় দেখে আসি ফেলে এসেছি কিনা। রফিক বলে, হ্যাঁ যা দেখ তো একবার। আমি সেখানে পৌঁছে দেখি মাছের খাবারের প্যাকেটটি সেখানে পড়ে আছে। সেটা নিয়ে ফিরতে যাব এমন সময় আশেপাশটা একবার তাকিয়ে দেখলাম একদম নির্জন। চারপাশ থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। এত সময় রফিকের সাথে ছিলাম, তেমন ভয় লাগছিল না, কিন্তু এখন একা একা কেমন একটা গা ছমছম করছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে রফিকের কাছে যেতে লাগলাম। পেছন থেকে ভালো বড় মাপের কিছু জলে পড়লে যেমনটা শব্দ হয়, তেমন একটা শব্দ পেয়ে যেন চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি শুধুই জল নড়ছে। ভাবলাম বড় মাছ হবে হয়তো। এরপর সোজা রফিকের কাছে পৌঁছালাম এবং বললাম, এই যে দেখ পেয়েছি। সেখানেই পড়েছিল প্যাকেটটা। এবার আরো অনেক সময় মাছ ধরতে পারবো। রফিক কোনো উত্তর দিল না। আমি সেদিকে অত তোয়াক্কা না করে ছিপ ফেললাম। একটু পর রফিকের দিকে ভালোভাবে তাকাতেই দেখলাম রফিক একভাবে থম মেরে বসে আছে। আমি বললাম, এই রফিক, কিরে একভাবে চুপ করে কোন দিকে তাকিয়ে আছিস? রফিক শুধু হাত দিয়ে অন্ধকার এক জলের কোণের দিকে আঙুল দেখায়। আমি বললাম, কই, কি জলে? কিছুই তো নেই। রফিক বলল, এইমাত্র আমি 2টো লাল চোখ দেখতে পেলাম, জল থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, মাথা খারাপ হলো নাকি তোর? কিছুই নেই ওখানে, তুই একা ছিলি বলে ভুল কিছু ভেবেছিস। এরপর আবার আমরা মাছ ধরতে লাগলাম। তবে এবার রফিক একটু ভয় পাচ্ছিল। আমার ছিপে এবার প্রচণ্ড জোর অনুভূতি হলো। আমি জোরে টানলাম, কিন্তু দড়ি ছিঁড়ে এলো। আমরা দুজনেই হাসতে লাগলাম। এমন সময় জল নড়ে উঠল এবং ধীরে ধীরে খোলা চুলে 2টি বড় বড় লাল চোখ বিশিষ্ট একটি পিশাচ ওপরে উঠে আসলো। আমরা যেন সেই দৃশ্য দেখে সেখানেই থমকে গেলাম। রফিক কাঁপা কাঁপা গলায় বলল, তোকে আমি বললাম, তুই বিশ্বাস করলি না, এবার প্রাণে বাঁচবি কিনা দেখ। পিশাচটি আমাদের দিকে আসতে লাগলো। আমরা একটুর জন্য পিশাচের কবল থেকে বেঁচে যাই, কিন্তু আমার হাতে থাকা মাছের ব্যাগটি পিশাচ এক ঝটকায় ছিনিয়ে নেয়। সেদিন রাতে কোনো রকম বেঁচে ফিরে আর কখনো আমরা রাতে মাছ ধরতে যাওয়ার সাহস পাইনি, এবং যা কিছুই হয়েছে আমাদের সাথে তা বাড়িতেও জানাতে পারিনি, কেননা আমরা কাউকে না জানিয়েই সেই ভয়ঙ্কর রাতে মাছ ধরতে গেছিলাম।